মুসলমান শোনো রে ভাই, মৃত্যুর পরে আপনার আমার একটা জিন্দেগি হলো বারজাখের জিন্দেগি। কেমন জিন্দেগি? কবরের জিন্দেগি। ওই কবরের জিন্দেগির মধ্যে পয়গম্বর জানায়া দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, দুইজন ফেরেশতা এসে আমার বাহুর মধ্যে ধরে উপরের দিকে নিয়ে গেলেন। আমি রাত্রে স্বপ্নে দেখলাম, গিয়ে দেখলাম একটা মানুষ শুয়ে আছে। ওই মানুষের মাথার মধ্যে বড় এক পাথরের খণ্ড দিয়ে একজন ব্যক্তি আঘাত করতেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথার ভিতর থেকে মস্তিষ্ক ছিটকে পড়ে গেল, মস্তিষ্ক বের হয়ে গেল। আবার যেন পাথরটা নিয়ে আসা মাত্রই মাথা ঠিক হয়ে গেল। মাথা ঠিক হওয়া মাত্রই আবার পাথর দিয়ে আঘাত করলো। আঘাত করার পরে সঙ্গে সঙ্গে মাথার মস্তিষ্ক বের হয়ে গেল। এইভাবেই করতেছে করতেছে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ব্যাপারে কি? ওই ব্যক্তিকে যার আযাব এমন হচ্ছে। দুইজন ব্যক্তি বলতেছেন, ওই ব্যক্তি হলো এমন এক ব্যক্তি যে কোরআন শিকার পরেও কোরআনকে গুরুত্ব দেয় নাই, কোরআনের উপর আমল করে নাই। আরেকটা হলো ওই ব্যক্তি যে রাতে ঘুমিয়ে সময় কাটাইছে কিন্তু ফজরের নামাজ পড়ে না, নামাজ না পড়ে ঘুমের মধ্যে রাত কাটাইল। কথা কি বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি এসে আমার কাঁধের মধ্যে ধরে আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছে। গিয়ে দেখি এক ব্যক্তি শুয়ে আছে, আর একজন বড় এক পাথর দিয়ে তার মাথার মধ্যে মারতেছে। মানে একবারে ঢিল মেরে ছেড়ে দিলেন। মারার সঙ্গে সঙ্গে মাথার ভিতর যা ছিল সব বের হয়ে গেছে। পাথর দূরে চলে গেছে। পাথর নিয়ে আসা মাত্র আবার মাথা ঠিক হয়ে যায়, আবার মারতেছে। মানে এটা তার জন্য একটা শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন ওই ব্যক্তিকে, তাকে এত আযাব দেওয়া হচ্ছে, এত কঠিন আযাব দেওয়া হচ্ছে। তখন বললেন, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে সে কোরআন পড়ছে, কোরআন শিখেছে, কিন্তু কোরআনের উপর আমল করেনি। দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হচ্ছে রাত্রে ঘুমের মধ্যে কাটাই দিছে, কিন্তু আজান হইছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু সে নামাজ না পড়ে শোয়া অবস্থায় মানে ঘুমের মধ্যে রাত কাটাই দিছে, আর আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছে। এই ফজরের নামাজ না পড়ার কারণে তাকে আযাব দেওয়া।